আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে আপনাদের সাথে আরো ২ টা রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো আমি যেই ২ টা রেসিপি তৈরি করেছি তা খুবই সুস্বাদু, মজার এবং উপরের লেয়ারটা মচমচে ক্রাঞ্চি, ভিতরে একদম সফট। তো আমি এইগুলো যা দিয়ে তৈরি করেছি তা একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যেই আমি খেসারির ডাল দেখালাম, এই ডাল একটা রেসিপিতে আছে, আর অন্যটা এখন দেখাচ্ছি কচু। কচুটাকে আমি কেটেছি একটু স্প্রিং এর মতো করে, টান দিলেই লম্বা হয়ে যাচ্ছে অনেকটা। তো দেখা যাচ্ছে খুব সুন্দর একটা কাটা। তা আমি আমি অন্য আরেকটা যে রেসিপি তৈরি করেছি খেসারির ডাল দিয়ে, সেই সাথে ব্যবহার করেছি আমার নিজের গাছের লাগানো কিছু আলুর পাতা। এটা মিষ্টি আলুর পাতা এবং খুবই মজার একটা রেসিপি তৈরি হয় এই পাতা দিয়ে। তা আমি এই কচুটাকে কাটার পরে আগে যেটা করতে হবে, ভাজার আগে অবশ্যই লবণ পানিতে ৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। আমি একটা বাটিতে লবণ নিয়েছি, সেই লবণ পানিতে খুব সুন্দর করে কচুটাকে ভিজিয়ে নিচ্ছি। ৫ মিনিট ভিজিয়ে রাখার পর কচুটা একদম সফট নরম হয়ে যাবে। তারপর ভাজতে অনেক সুবিধা হবে এবং লম্বা ভাবটাও ঠিক সুন্দরভাবে থাকবে। তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনি কচুর বড়া এভাবে ভাজতে গেলে অবশ্যই লবণ পানিতে আপনার ৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর আমি এখানে চালের গুঁড়া সেই সাথে বেসন একসঙ্গে গুলে নিয়েছিলাম, আর সেইগুলা মিশ্রণে কচুটাকে ডুবিয়ে তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি। দু পিঠ উল্টে উল্টে আমি একটা তাওয়াতে দিয়ে দিয়েছি অলরেডি। আর বাকি যে পাতার বড়া বানাবো সেটার জন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর সাথে লবণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি। সেই গুলে রাখা যেই মিশ্রণটা বেসন আর চালের গুঁড়ায় ছিল, সেই বেসনটাতে সেই সাথে আলুর পাতা কুচি এবং বাটা ডালের কিছুটা দিয়ে একসঙ্গে মেখে নিয়েছি। তো আমার এক পাশে হয়ে যাচ্ছে সেই কচুর বড়া। তো কচুর বড়া এক পিঠ কিছুটা লালচে হয়ে এলে আমি উল্টে দিয়েছি। এবার আমি এটা একটা আরেকটার গায়ে লেগেছিল তাই একটু ছাড়িয়ে নিলাম। আর মাখানো সেই পাতা, আলুর পাতার যেই আমি পাকোড়াটা তৈরি করব, সেটাও এখন এক এক করে চুলায় দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ে তেল গরম হয়ে এসেছে, আমি সেই পাকোড়াগুলো একটু গোল শেপে দিয়েছি। তো এটা দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও অনেক মজার। তো গোল শেপে দিয়েছে। আমি এটাকে উল্টে উল্টে একদম চতুর্দিক হালকা লালচে বাদামি রং হয়ে এলে তারপর আমি উঠিয়ে নিব চুলা থেকে। তা আমি এখন নেড়ে চেড়ে সুন্দর করে চতুর্দিক ভেজে নিচ্ছি। তা আমার অন্য পাশে আরেক চুলায় যথারীতি কচুর বড়া প্রায় হবার পথে, আর এটা যেহেতু অনেক লম্বা ছিল তাই দুপাশের সাইডটা ভালোভাবে ভাজা হচ্ছে না দেখে একটু ঘুরে ঘুরে নিচ্ছি, একটু আগে পিছে করে দিচ্ছি যেন চতুর্দিক সুন্দরভাবে লালচে একটা বাদামি কালার হয়। এটা এতটাই মজার একটা খাবার, একবার খেলে অবশ্যই আপনি জানতে পারেন যে এটা যদি খেয়ে থাকেন এটা কতটা সুস্বাদু। তো ভিতরটা একদম নরম থাকে আর উপরে খুব ক্রাঞ্চি মচমচে একটা, আর চালের গুঁড়া দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার আলুর আলুর যে পাকোড়াগুলো সেটাও অলরেডি হয়ে গেছে এবং আমি এটাও উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। কচুর বড়া আর আলুর পাকোড়া একসঙ্গে তুলে নিচ্ছি। তো খুবই মজার ২ টা রেসিপি আমি এখন যেটা তৈরি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার রেসিপিগুলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।